কোটা সংস্কার আন্দোলনের কারণে বেশ কয়েকবার স্থগিত হয় চলতি বছরের এইচএসসি পরীক্ষা। সবশেষ সিদ্ধান্ত নেওয়া হয় 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত পরীক্ষাগুলো। তবে অনেক শিক্ষার্থীরা দাবি করেন পরীক্ষা বাতিলের। জানানো হয় 11 সেপ্টেম্বর থেকে ফের পরীক্ষা শুরু করার কথা থাকলেও তা আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। তবে পূর্ণ নম্বরে নয়, বাকি থাকা পরীক্ষাগুলো হবে অর্ধেক প্রশ্নোত্তরে। শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এরপরই সচিবালয়ে ঢুকে পড়েন পরীক্ষা বাতিলের দাবি জানানো শিক্ষার্থীরা। তারা জানান এ মুহূর্তে পরীক্ষা দেওয়ার মানসিকতা নেই তাদের। বাকি যে 6টি পরীক্ষা আছে সেগুলো এসএসসির নম্বরের সঙ্গে মিলিয়ে নাম্বার দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের দাবি একটাই, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্ট প্রকাশ করা হোক। আমরা চাই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে শীঘ্রই আমাদের যে 6-7টা পরীক্ষা হয় নাই ওগুলো এসএসসি থেকে নাম্বার নিয়ে শীঘ্রই মূল্যায়ন করা হোক। যারা জেল থেকে বের হয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে, তারা অন্তত 1 মাসের মধ্যে রিকভার করার মতো অবস্থায় নেই। বাকি যে 6টা, ওই 6টা এসএসসি নিয়ে ফুল রেজাল্ট প্রকাশ করা হোক, যেটাতে সর্বজনীন গৃহীত এবং আমরা যেটা নিয়ে সন্তুষ্ট। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে চলতি বছরের এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপর কুমার সরকার। তবে ফল কিভাবে নির্ধারিত হবে সে ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানানো হয়। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকে এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।